হ্যালো ফ্রেন্ডস, আই এম ত্রম্বক নায়ক। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিনিয়োগ। আজকে সানডে, এই সানডে ইভিনিংয়ে আমি জাস্ট কিছু কমেন্টগুলো পড়ছিলাম সারা সপ্তাহে যেসব ভিডিও বানিয়েছি। তো তাতে একটা ইন্টারেস্টিং কমেন্ট উঠে এসছে। এখানে আমি আগের দিন যে ভিডিওটা বানিয়েছিলাম, যদি আপনাদের স্ক্রিন শেয়ার করি, এখানে দেখাই, এখানে যে টপ মিড ক্যাপ ফান্ডের যে ভিডিওটা বানিয়েছিলাম। ফ্রেন্ডস, আই এম ত্রম্বক নায়ক। তো এখানে একজন লিখছেন অসীম কুমার দাস, সুইং ট্রেডিং আর লং টার্ম ইনভেস্টমেন্ট কোনটা ভালো হবে, প্লিজ মেক এ ভিডিও। তো দেখুন, সুইং ট্রেডিং আর লং টার্ম ইনভেস্টমেন্ট দুটো আলাদা আলাদা পার্ট। তো লং টার্ম ইনভেস্টমেন্ট অলওয়েজ ফ্রুটফুল, আর সুইং ট্রেডিং আরও বেশি ফ্রুটফুল যদি কেউ অ্যাজ এ ট্রেডার অ্যাক্টিভ থাকে। অ্যাক্টিভ মানে ওভার অ্যাক্টিভ দরকার নেই, কিন্তু যদি কেউ অ্যাক্টিভ থাকে তাহলে কিন্তু সুইং ট্রেডিংয়ে লং টার্ম ইনভেস্টমেন্টের থেকেও বেশি পয়সা তৈরি হয়। আপনি যদি ওয়ারেন বাফে সিএজিআর দেখেন লাইফ টাইম, তো মোটামুটি 19%-এর কাছাকাছি, কিন্তু ওনার প্রথম জীবনের সিএজিআর কিন্তু 40%-এর ওপরে। তো আমরা ওয়ারেন বাফেকে অ্যাজ এ মানে গডফাদার ধরা হয় ইনভেস্টমেন্টের। মানে ওনার যা উইজডম, যেসব কোটেশন, সেগুলোই আমরা ফলো করে মানে নিজেদের আরও বেটার করার চেষ্টা করি। তো ওনার যে যদি লাইফ টাইম সিএজিআর 19%, এখন যেটা 19% সিএজিআর, সেটা যদি লাস্ট 9 ইয়ার্স বা 10 ইয়ার্সের সিএজিআর দেখেন তো 9% বা 8%-এর কাছাকাছি। কেননা $100 বিলিয়ন ওপরে যখন ওনার পোর্টফোলিও চলে গেছে, তখন কোনো স্টক থেকে বেরিয়ে অন্য স্টকে যখন উনি এন্ট্রি করেন, তো এগুলো খুব কঠিন কাজ হয়ে যায়। কেন অত বড় টাকাতে যখন আপনি বের করবেন বা নতুন করে ঢুকবেন, তো তত সেলারই পাওয়া যাবে না। উনি যদি বায়ার হন, কেউ সেলার অত কোয়ান্টিটির সেল একসঙ্গে মানে পাওয়াই মুশকিল। সেই জন্য এখন ওনার প্যাসিভ ওয়েতে ইনভেস্টমেন্ট চলে। তো কিন্তু যদি আপনি অন্যভাবে গুগলে সার্চ করেন, যদি আপনি জিম সিমন্সকে দেখেন, তো জিম সিমন্স হচ্ছে মানে পারফেক্ট ট্রেডার। উনি কিছুদিন আগে মারা গেলেন। তো ওনার লাইফ টাইম সিএজিআর প্রায় 66%। আমি যদি গুগল করি, এখানে জাস্ট আমি এখানে গুগল করি, এখানে আপনাদের দেখাচ্ছি, এখানে যে জিম সিমন্স SIMMONS লাইফ টাইম CAGR যদি আপনি সার্চ করেন এখানে, তো দেখুন এখানে লিখছে জিম সিমন্স ফ্রেমড extraordinary 66% average annual gross rate of return for over 3 decades, roughly 1988 to 2018, a legendary performance in finance। মানে 66% সিএজিআর এনেছেন। আর ওয়ারাজ এখানে যদি আমরা ওয়ারেন বাফে টাইপ করি, তো এখানে ওয়ারেন বাফে লাইফ টাইম সিএজিআর, তো ওয়ারেন বাফে যেটা আমি বললাম, দেখুন ওয়ারেন বাফের লাইফ টাইম সিএজিআর হচ্ছে 19.8% to 19.9%। কিন্তু জিম সিমন্সকে 99%, কেন 99.99% লোক নাম শোনেনি, চেনে না এই কারণে, কেন জিম সিমন্সকে চেনানো হয় না। কেন মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে যদি এরকম মানে আমি দেখেছি মিটিংগুলোতে, যত বড় বড় মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রির টাইকুনরা জিম সিমন্সের নাম করবে না, কিন্তু ওয়ারেন বাফের নাম করা হয়। কেন ওয়ারেন বাফেকে সামনে রেখে ইনভেস্টমেন্ট আনার চেষ্টা করা হয়। কেন ওয়ারেন বাফে হচ্ছে একজন মানে যেটা বললাম যে গডফাদার, কিন্তু জিম সিমন্সকে চেনিয়ে দিলে কি হবে যে 66% সিএজিআর, এটা কি করে পসিবল? তো ফান্ড ম্যানেজারের কাছে এক্সপেকটেশন কাস্টমারের বা ক্লায়েন্টের বেড়ে যাবে যে 66% সিএজিআরে গ্রো করা মানে কোয়াইট ইম্পসিবল, সেই জায়গায় ফান্ড ম্যানেজারই পারবে না। কিন্তু জিম সিমন্স একজন ম্যাথমেটিশিয়ান, উনি কিন্তু নিজের ইনভেস্টমেন্টে 3 ডিকেডসে 66% সিএজিআর কামিয়েছেন। তা সত্ত্বেও ওয়ারেন বাফের মতো ওয়েলথ উনি করতে পারেননি। এই কারণে, কেন ওয়ারেন বাফের প্রলং টাইমে 19% সিএজিআর আছে। মানে উনি 12 বছর বয়সে শুরু করেছিলেন ইনভেস্টমেন্ট, আর ওনার এখন 94 ইয়ার্স এজ। তো এত বছর ধরে মানে একটা শতাব্দীর 3/4 টাইম মানে অংশতে উনি স্টে ইনভেস্টেড আছেন, তাতে 20%-এর সিএজিআর উনি এনেছেন। আর সেখানে জিম সিমন্স 3 ডিকেডসে হয়তো 10 বছর করে 30 বছরে 66% সিএজিআর এনেছেন। তো এই কারণেই ওয়ারেন বাফের নাম আমরা সবাই জানি, কিন্তু জিম সিমন্সের নাম জানি না। কিন্তু জিম সিমন্স ছিলেন একজন মানে সুইং ট্রেডার, মানে আদর্শ ট্রেডার।
তো এই কারণে যদি আপনি সুইং ট্রেডে পারদর্শী হন, আপনি যদি লেজি পিপল না হন, কেননা বেশিরভাগ লোকই কিন্তু মানে কি খাটতে চায় না। আপনি যদি প্রপারলি ট্রেড করতে জানেন, সুইং ট্রেড করতে জানেন, তাহলে ইনভেস্টমেন্টের থেকে বেশি রিটার্ন আসবে। আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি। ধরুন এখানে একটা 50 টাকার কোনো স্টক আপনি ধরুন 20 বছর ধরে আপনার ওয়ারেন বাফের সিএজিআরে 19.9% সিএজিআর আমি দিচ্ছি, 19.9% সিএজিআরে যদি বাড়ে তো 50 টাকা স্টকটার দাম হয়ে যাচ্ছে 1885 টাকা। তো এটাই তো মাল্টিব্যাগার। যদি কেউ 50 টাকা স্টক 20 বছর আগে দেখে, সেই স্টকের দাম যদি এখন 1850 বা 2000 টাকা হয়, তাহলে এটাকেই আমরা মাল্টিব্যাগার বলবো। তাহলে এটা কি না 20% মাত্র সিএজিআর, 20 বছরে 20% সিএজিআরে 50 টাকাটা 1885 টাকা হয়ে যায়। যদি কোনো স্টকের ধরুন দাম 100 টাকা, তাহলে 20 বছর পরে 3770। তো এরকমই হয়েছে। এখন যেসব স্টকের 4000 টাকা দাম, 20 বছর আগে 100 টাকা দাম ছিল। তো এটাই মাল্টিব্যাগার। এখানে আপনি ইনভেস্টমেন্ট করে বসে থাকলে এরকমই রিটার্ন আসবে। তো এখানে যদি অ্যাক্টিভ ট্রেডিং করে আপনি যদি 26% সিএজিআর আনতে পারেন, তাহলে সেখানে 100 টাকাটা কিন্তু 10,000 টাকা হয়ে যায়, মানে 20 বছরে 100 টাইমস হয়ে যায়। আর এটাই যদি 30 বছর করতে পারে কেউ, তাহলে এটাকে 1000 টাইমস হয়ে যায়, মানে 100 টাকাটা 1,02,593 টাকা। এটাই হচ্ছে সুইং ট্রেডিংয়ের সঙ্গে ইনভেস্টমেন্টের তফাৎ। যেমন আমি যদি চার্টেও যাই, এখানে যদি আমরা চার্ট খুলি, ধরুন এখানে আমি জাস্ট চার্ট খুলছি রিলায়েন্স ইন্ডাস্ট্রি। তো রিলায়েন্স ইন্ডাস্ট্রি ধরুন এখান থেকে কেউ ইনভেস্টমেন্ট করে রেখেছে 2000, এখানে আমি আরও আগে চলে যাচ্ছি। ধরুন এখানে ইনভেস্টমেন্ট করে রেখেছে 2017 সালে। 2017 সালে 249 টাকা রেট ছিল, এখন রেট আছে 1556। তাহলে এটা একটা বিরাট ইনভেস্টমেন্টে ভালো রিটার্ন। কিন্তু এখানে যদি কেউ ট্রেড করতে পারে, ধরুন কেউ বুঝতে পারে যে ট্রেন্ড, যে এখান থেকে যে ডাউনফলগুলো মাঝে মাঝেই আসছে, ওপরের থেকে যখন ডাউনফল, ধরুন এখান থেকে ডাউনফল একবার 42% পড়েছিল, তো ওপরে প্রফিট বুকিং করে যদি 42 এক্স্যাক্ট এই নিচেতে না নিয়ে যদি টেকনিক্যালি কাজ করে যদি 42 এর জায়গায় 20%-এরও যদি ডাউনে ঢুকতে পারে, যেমন ওপর থেকে মেজর ফলগুলো দেখুন, ওপর থেকে এখানে আপনার 21% ডাউন হয়েছে, তো এখানে আবার 17% ডাউন, এখানে আবার যদি টপ থেকে দেখেন এখানে মোটামুটি আবার 24% ডাউন। তো যদি ওপরে গিয়ে প্রফিট বুক করে আবার যদি নিচে নেওয়া যায়, তো রিলায়েন্স ইন্ডাস্ট্রি যেখানে দেখলাম 2017 সালে যেটা প্রাইস দেখলাম যে এখানে 255 টাকাটা এখন 1500 টাকা, তো সেখানেই মাঝে মাঝে কিন্তু কখনো 42% ডাউন হয়েছে, কখনো 17% ডাউন হয়েছে, কখনো 18% ডাউন হয়েছে, কখনো 24% ডাউন হয়েছে। তো এই জায়গাগুলোতে যদি প্রফিট বুক করে আবার নিচে ধরা যায়, তাহলে কিন্তু এখানে আরও এক্সট্রা রিটার্ন জেনারেট হয়। তো এবার আপনার নেচারের উপরে আপনার নির্ভর করে যে আপনি সুইং ট্রেড করবেন কিনা, না লং টার্ম ইনভেস্টমেন্ট করবেন। তো লং টার্ম ইনভেস্টমেন্ট যে কোনো টাইপের ইনভেস্টমেন্টই ভালো। তো যেখানে 19% 20% রিটার্ন কিন্তু ওনার ডলার টার্মসে, মানে নট রুপি টার্মসে, তো সেটা বিরাট রিটার্ন। ইউএসএ মার্কেটে 19% থ্রু আউট একটা শতাব্দী ধরে রিটার্ন, মানে বিরাট ব্যাপার। তো এই জন্যই ওয়ারেন বাফে এত বড় গ্রেট। কিন্তু জিম সিমন্সও আছে, জিম সিমন্সকে চেনানো হয় না, যেটা আমি বললাম। জিম সিমন্সকে যদি চেনানো হয়, তাহলে এক্সপেকটেশনটা ফান্ড ম্যানেজারের কাছে ওরকমই হয়ে যাবে, যে কারণে মিউচুয়াল ফান্ড অত পার্সেন্টেজের রিটার্ন দিতে সমর্থ নয়। কোনো পিএমএস পোর্টফোলিও ম্যানেজারেরও এক্সপেকটেশন, মানে ক্লায়েন্টের এক্সপেকটেশন সেই জায়গায় চলে যাবে। সেই জন্যই জিম সিমন্সকে কিন্তু চেনানো হয় না। তো এটাই ছিল লং টার্ম ইনভেস্টমেন্ট আর ট্রেডিংয়ের মধ্যে ডিফারেন্স। তো যেটা আমি দেখালাম আপনাকে, আপনি আশা করে বুঝতে পেরেছেন যে কোনো স্টককেই, এই যে রিলায়েন্স ইন্ডাস্ট্রি আমি দেখালাম 2017 থেকে 225 টাকা বা 250 টাকা রেট, মোটামুটি 2017 থেকে এখন 8 বছরে কত পার্সেন্টে বেড়েছে? 20%-এ বেড়েছে। 20%-এ বেরলে 1075। হ্যাঁ, তো 20%-এ দেখুন এরকমই রেট আছে। তো সেটাই হচ্ছে 20%। এবার যদি ওই খাঁজগুলোতে যদি কেউ নিতে পারে, যে ওপরে প্রফিট বুকিং করে নিচে কেনা, আবার ওপরে প্রফিট বুকিং করে নিচে কেনা, তাহলে কিন্তু এখানে 20-20 জায়গায় 30-40% সিএজিআর কামানো যায়। তো এটা একটা পার্ট গেল। এবার আর যদি কমেন্ট আমরা দেখি, এখানে একজন লিখছেন, সুব্রত দেবনাথ স্যার ক্রিয়েট এ ভিডিও অ্যাবাউট এ গুড ভ্যালু ফান্ড। তো আমার ভিডিও দেখতে থাকুন, আমি পিরিয়ডিক্যালি বিভিন্ন সিরিজের ভিডিও নিয়ে আসি।
কখনো স্মল ক্যাপ, কখনো মিড ক্যাপ। আমি ভ্যালু ফান্ড নিয়েও ভিডিও বানাবো আগামী দিনে। এখানে একজন লিখছেন যে কৌশিক ঘোষ যে আরও গভীর বিশদ আলোচনা চাই। তো আমি এটাই বলছি যে আমি কিন্তু ডিটেলেই আলোচনা করি, পার্টিকুলার একটা ভিডিওতে 10-15 মিনিটের বেশি আলোচনা করা মুশকিল আছে। তো আপনি রেগুলার যদি আপনি ফলো করেন তাহলে এই চ্যানেলে আমার উদ্দেশ্যই হচ্ছে শেখানো, আপনারা শিখতে থাকুন। তো দেবাশিস ছেত্রীদা লিখেছেন ভালো লাগলো আলোচনা, ধন্যবাদ আপনাকেও। তো এটাই আজকের সপ্তাহের শেষে আমার ডিসকাশন ছিল। তো আশা করি চ্যানেলটি ভালো লাগছে। যদি চ্যানেল ভালো লাগে তো প্লিজ একটা লাইক করবেন, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না, আর বন্ধুদেরও সাবস্ক্রাইব করাবেন। আপনি নিজেও সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদেরও সাবস্ক্রাইব করাবেন, কেননা প্রত্যেক দিন সন্ধ্যে 7টার সময় আমি এই চ্যানেলে মিউচুয়াল ফান্ড এবং স্টক মার্কেট রিলেটেড ভিডিও নিয়ে আসি। তো পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। জয় হিন্দ, জয় ভারত।